ট্রোল করতে যিনি দুইবার ভাবেন না সেই রবিচন্দ্রন অশ্বিনী এবার বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে বাংলাদেশে যে চমক দেখিয়েছে সেটি এবার নজর কেড়েছে ভারতের এই তারকা ক্রিকেটারের। আর শুধু বাংলাদেশের জয় নয়, নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব দেখে মুগ্ধ হয়ে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের জয় বিশ্লেষণ করতে গিয়ে অশ্বিন এমন কিছু কথা বলেছেন যা শুনলে সত্যি গর্ব হবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। ভারতের এই কিংবদন্তি স্পিনার বলেছেন, এই টেস্টের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের প্রথম ইনিংসের পেস বোলাররা। বিশেষ করে হাসান মাহমুদের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। অশ্বিন বলেন, হাসান মাহমুদ অসাধারণ বোলিং করেছেন। এমনকি এই হাসান মাহমুদই একসময় ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসান মাহমুদের এই দুর্দান্ত পারফরমেন্স যে হঠাৎ করেই আসেনি সেটি যেন মনে করিয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশের হাত থেকে ম্যাচ ফসকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারত, তখন বল হাতে ঘূর্ণি দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 5 উইকেট শিকার করে তিনি বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক হয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়, রবিচন্দ্রন অশ্বিন বিশেষভাবে তুলে ধরেছেন বাংলাদেশের ব্যাটিংয়ের কথা। তার মতে তানজিদ হাসান তামিম যেভাবে ডমিনেট করে ব্যাটিং করেছেন সেটি অসাধারণ ছিল। এর সঙ্গে শান্ত ও মেহেদীর গুরুত্বপূর্ণ ব্যাটিং সব মিলিয়ে বাংলাদেশ পুরো ম্যাচেই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ পুরো ম্যাচে অস্ট্রেলিয়াকে কামব্যাক করার সুযোগ দেয়নি। অশ্বিন বলেন, শান্তর অধিনায়কত্ব দেখে আমি খুবই খুশি হয়েছি। বিশেষ করে বোলারদের যেভাবে ব্যবহার করেছেন শান্ত, তা ছিল অসাধারণ। কখন কোন বোলারকে আক্রমণে আনতে হবে, কখন চাপ তৈরি করতে হবে, প্রতিটি সিদ্ধান্তই যেন ছিল আত্মবিশ্বাসের ছাপ। আর অশ্বিনের মতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে শান্তর অধিনায়কত্বের গুরুত্ব ছিল অনেক বেশি। হ্যাঁ দর্শক, আপনাদের বলছি, রবিচন্দ্রন অশ্বিনের সাথে আপনারাও কি একমত? এখনই কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।